মারামারি করতে করতে আমরা এই ঘুম থেকে উঠে পড়লাম। আগে একটু মারামারি করে নিলাম, তারপরে তোমাদের ঘরে একটু বললাম যে গুড মর্নিং। তো গুড মর্নিং। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো মা মেয়েতে একটু মারামারি করছি সকালবেলা উঠে, কেন বলো তো, ওকে জানলা খোলা নিয়ে বলেছি, তাই আমার সঙ্গে মারামারি লেগে গেল। তারপরে হচ্ছে যে বাদবাকি কাজকর্ম করে মেয়েকে স্নান করিয়ে এখন পড়তে বসিয়েছি। ওর আজকে বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষা দিতে যাওয়ার তো মনে হচ্ছে না ইচ্ছা আছে, যা করছে ও। পড়াশোনার তো একটু ইচ্ছা নেই, কী করবে জানি না। এখন পড়াতে বসেছি। তারপরে হচ্ছে যে খেতে যাব, খিদে পেয়ে গেছে, কেননা কাল থেকে আমি ডায়েটিং করব। আজকে যা খাবার খেয়ে নিচ্ছি, তো কাল থেকে হচ্ছে ডায়েটিং করব। হাজব্যান্ড বলেছে একটু করো কিছু, নাহলে এর থেকে বেশি বেড়ে গেলে তো আর কমাতে পারবে না তুমি, বিশেষ করে হাঁটতে পারবে না তুমি। তো তাই আজকে যা খাবার খেয়ে নিয়েছি, কাল থেকে আর খেতে পারবো না। কাল থেকে গরম জল, এক্সারসাইজ এসবই করতে হবে আমাকে। তারপরে খেয়ে টেয়ে নিয়ে হচ্ছে মেয়েকে রেডি করে যাচ্ছে হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আসতে। তো আবার মাথায় এই ঘোমটাটা দিয়ে নিলাম, কেননা আমি হচ্ছে যে বাইরে বেরোলে চুল আঁচড়াই না। আমি দিনে একবারই চুল আঁচড়াই, সেটা হচ্ছে বিকেলবেলা। তার বাদবাকি টাইম ইচ্ছা হলে তারপরে আঁচড়াই, নাহলে আঁচড়াই না। এই যে মেয়ে আমার এই ভাঙাচোরা সাইকেলটা নিয়ে রেডি হয়ে বসে আছে, স্কুলে দিয়ে আসতে হবে। তো স্কুল থেকে দিয়ে এসে আজকে রান্না করব। আজকে একটু তোমাদের রান্না বান্না দেখাবো, বুঝতে পারলে। তো এই যে ভাত করা হয়ে গেছে, এদিকে আমার সব কুটে কাটে রেডি করে দিয়ে চলে গেছে, তাই আমি এখন রান্না করব। এখন এই যে দেখতে পাচ্ছ, আমরা কলার খোলা থেকে, কলার ভেতরের অংশ থেকে কোনো কিছুই ছাড়ি না, তাই কলা গাছটাকেও ছাড়িনি। তাই ওটাই আজকে রান্না করব, থোড়। এদিকে হচ্ছে যে ঝিঙে ঝিঙে ঝিঙেটা হচ্ছে যে ছিবড়া, দেখো দানা হয়েছে কীরকম, কী অবস্থা। দোকান বাজারে কী সব বিক্রি করছে। তারপরে কালকে 2 পিস মাছ আছে, ওটাও দেখালাম, ওটা টক করব। তো রান্নাবান্না করতে চলে এসেছি। তো কড়াতে দিয়ে দেবো আগে না ওই কলা গাছটাই রান্না করব, বুঝলে। প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে যে এই যে বেটে রাখা হচ্ছে যে আদা জিরে বাটাটা, ওইটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে এখন, বাবা কি হচ্ছে এটা, এটা সে ফুলঝুরির মতো ঝিরঝির ঝিরঝির করলো। তো ওটা দেওয়ার পর দেখছি বড্ড বেশি ও ঝিরঝিরিনি উঠে এসছে, তাই ওতে আমি একটু জল ঢেলে দিলাম। তো জল ঢালতে একটু কম হলো। তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে যে হলুদ দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে যে লঙ্কা। তোমরা সব, আমি জানি সবাই তোমরা রান্না করতে পারো, কিন্তু তবুও আমি একটু রান্না বান্না দেখালাম। কী দেখাবো বলো তো, সারাদিন বেকার বাড়িতে বসে থাকি। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এই যে কলাটাও দিয়ে দিলাম, কলা বলছি, কলা গাছের এই থোড়টাকেও দিয়ে দিলাম। তো এটা একটু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে টষিয়ে নিতে হবে, নাহলে তো খেতে ভালো লাগে না বলো। তো তাই এবার একটু একটু নাড়াচাড়া করে কষাকষি করে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে যে চিনি, কেননা চিনি না দিলে এসব জিনিসের টেস্ট আসে না। তো তারপরে একটু দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে আর কি রেখে দেবো, তাহলেই হয়ে যাবে হচ্ছে যে আমার কলা গাছের থোড়ের রেসিপি। তো এটা হয়ে যাওয়ার পর আরও কিছু রান্না করেছিলাম হচ্ছে যে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, হচ্ছে যে শোল মাছের টক করেছি। তো এই যে ফাইনাল রান্না আমার, ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল, আর করেছি হচ্ছে যে তোমাদের বললাম থোড় চচ্চড়ি, আলু দিয়ে মিষ্টি, নুন মিষ্টি দিয়ে থোড় চচ্চড়ি। ওখান থেকে আমার শাশুড়ি মা একটু খেয়েও নিয়েছে। আর এদিকে করেছি হচ্ছে যে কালকে ছিল 2 পিস হচ্ছে শোল মাছ, তো ওই শোল মাছটার আর কি টক করে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগছে খেতে এখন। তো খাওয়া দাওয়া করে আর কি মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম, একটাই ছুটি হয়ে গেছে। তারপরে এসে স্নান টান করে নিয়ে এখন ভাত খেতে বসেছি দুজনে। আমার হাজব্যান্ড আজকে তার বাড়ি আসেনি তাড়াতাড়ি, তাই আমি একাই খেয়ে নিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছে। সকালবেলা সেই মুড়ি খেয়েছিলাম, তো তাই জন্য আজকেই খেয়ে নিলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডের আমার যে বকবকের কথাগুলো আর শোনো না, এরা বললেও চুপ হবে না। তো কী আর করা যাবে। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করতে চলে গেছিলাম হচ্ছে যে। তারপরে এই যে সন্ধেবাতি দিয়ে দিলাম, আমি একটু ভালো ভদ্র বউ, তাই আমি একটু সন্ধেবাতি দিয়ে দিয়েছি। তো সন্ধেবাতি দিলে আমার ঠাকুরের এখানটা এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে যে তোমাদের ঘরে কী বলবো। তো ওটাই মন ভরে দেখছি, বসে আছি ওদের সামনেই আর কি, বসে থাকতে আমার খুব ভালো লাগে। তো একটু বসে আছি, বসে টসে নিয়ে তারপরে আর কি উঠবো। এরা কথা বলা শেষ করবে না, এটা আমি ভয়েস দিলে এদের কথা মানে আরও বেশি বেড়ে যায়, তাই ওটা ইগনোর করে আর কি ভয়েসটা দিচ্ছি।
তো এই যে সব ঘরে চলে এলাম, সন্ধেবাতি দেখিয়ে দেখি কি আমার মেয়ে আদিম যুগের আমার সোনা গয়নাগুলো বার করেছে। আমাকে জিজ্ঞাসা করছে, মা এগুলো কি সোনার? আমি বলছি হ্যাঁ এগুলো সব সোনার, তুই বার কর না, তোর বাবা আমাকে গিফট করেছিল ওগুলো। তো একটাও গিফট করেনি, এগুলো সব আমার আইবুড়ো বেলাকার আগেকার, আমি একটাও গায়ে ছোঁয়াই না কো, সব সব বাড়তি জিনিস প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি। তারপর মা নিয়ে চলে এসেছিলো হচ্ছে যে সিঙ্গারা, ওটা এখন আমার হাজব্যান্ডকে দেখাতে দেখাতে খাচ্ছিলাম। কেন বলো তো, ও এখন ফেসবুকে লাইভ করছে, তাই আমি ওকে দেখাতে দেখাতে সিঙ্গারাটা খাচ্ছি। তো খুব ভালো খেতে ছিল, তো ওটাই এখন আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেননা এর থেকে বেশি বাড়াবো না, কেননা রাত্রে সেরকম কোনো রেসিপি নেই আমার, শুধু রুটি বানাবো, ওই খেয়েই আজকে শুয়ে পড়বো। কেননা বেশি খাওয়া দাওয়া ভালো নয়, আমার তো জানোই ওজন বেড়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, তাই আজকের মতো খেয়ে নিলাম। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা, কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, অপেক্ষায় থেকো।